কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নারী সাফ ফুটবলের জমজমাট ফাইনালে ৮১ মিনিটের সময় ঋতুপর্ণা চাকমা দারুণ এক দূরপাল্লার শটে নেপালের গোলকিপারকে পরাজিত করে। ২-১ গোলে জিতে শিরোপা অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলেও ৫২ মিনিটে বাংলাদেশের মনিকা চাকমা গোল করে দলকে এগিয়ে নেন। এর মধ্য দিয়ে পুরো গ্যালারির নেপালি দর্শকরা হতাশায় ডুবে যান। টানা দ্বিতীয়বারের মতো সাফ জয়ের পথে হাঁটছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার দুপুরে এই বিজয়ী দল কাঠমান্ডু থেকে ঢাকায় আসার খবরে হাজারো মানুষের ভিড়। ২০২২ সালে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরে বিমানবন্দর থেকে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন পর্যন্ত ছাদখোলা বাসে করে আসেন। এই দলকে আবারও ছাদখোলা বাসে সংবর্ধনা দিতে একটি বাস প্রস্তুত করছে বাফুফের সদ্য নির্বাচিত কমিটি। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টিমের টানা ব্যর্থতার ফলে খেলাপ্রেমী মানুষের মনে যে বিষাদ ছড়িয়েছিল তা অনেকটাই কাটিয়ে দিল নারী ফুটবল টিমের মেয়েরা। বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মেয়েরা দেশে ফিরলে তিনি তাদের সংবর্ধনা জানাবেন বলে জানা গেছে। নেপালকে হারিয়ে শিরোপা জয়ের পরপরই ফোনে নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলকে ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। অর্জন থাকা সত্ত্বেও নারী ফুটবল দলের প্রতি যে অবহেলা হয়ে আসছিল তা অত্যন্ত হতাশাজনক। নতুন বাফুফের নেতৃত্বের সাথে নারী ফুটবল দলের আরো বিশেষভাবে দেখাশোনা কিভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা করব। বাফুফের সদ্য নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল তার ফেসবুক পেজে নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল বাংলাদেশ নারী ফুটবল দল। পুরো দেশের মানুষ আজ আমাদের নারী ফুটবলারদের নিয়ে গর্বিত, আমরা আনন্দিত। নতুন বাংলাদেশের যাত্রায় এই জয় আমাদের আরও ঐক্যবদ্ধ করবে। যে কোনো প্রতিকূলতা জয়ে এই নারী চ্যাম্পিয়নরা আমাদের অনুপ্রাণিত করবে। বাংলাদেশের জন্য এই বিজয় যেন ভিন্ন আনন্দের, কেননা বাংলাদেশ নেপালের বিপক্ষে ২০২২ সালে সাফের ফাইনালে প্রথমবার জয়লাভ করেছিল। এর আগে এবং পরে কখনোই নেপালকে হারাতে পারেনি। ২০২২ সালের পর এশিয়ান গেমস ও প্রীতি ম্যাচে একাধিকবার মুখোমুখি হলেও সব ফাইনালই ছিল ড্র। অনেক দিন ধরেই নানা বৈষম্য ও প্রতিকূলতার শিকার হচ্ছিল নারী ফুটবল টিম। পুরনো কমিটি নিয়ে নানা অভিযোগ থাকলেও কোনো সমস্যারই সমাধান হয়নি। নতুন কমিটি সমস্যাগুলো সমাধানে আন্তরিক হবেন, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের। এইদিকে জয়ের খবরেই উচ্ছ্বসিত দেশের মানুষেরা। আনন্দের সাথে বরণ করতে ঢাকা বিমানবন্দরে ভিড় করেছেন হাজার মানুষ। ফুলেল শুভেচ্ছায় ভাসছে আমাদের বিজয়ী কন্যারা। বাংলাদেশ নারী ফুটবল টিমকে হাজারো শুভেচ্ছা ও অভিনন্দন। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।